আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। গভীরভাবে একটা বিষয় খেয়াল করুন, যে রমজান শুরু হওয়ার কথা ছিল সে রমজান আবার শেষ হয়ে যাচ্ছে। এই আসবে আসবে করতে করতে শেষ। আমরা কি একটা বিষয় খেয়াল করছি, আমাদের জীবনটা ঠিক এমনই। যখন একদম ছোট ছিলাম, স্কুলে পড়ালেখা করতাম, তো পড়ালেখা শেষ হবে করতে করতে পড়ালেখা শেষ। বিয়ে শাদী করবো করবো করতে করতে বিয়ে শাদী করা শেষ। ইনকাম করব, বাড়ি গাড়ি করবো করতে করতে ওই জীবনটাও শেষ। হাতে বাকি অল্প কিছু সময় থাকে, শেষবারের মতো, তখন মরবো মরবো করতে করতে মৃত্যু চলে আসে। আর এর মাঝখানে কতজন চলে যায় লেখাপড়া শেষ করবো করতে করতে লেখাপড়া শেষ হওয়ার আগে তার জীবন শেষ। এমন আছে না ভাই? বহুমত আছে। লেখাপড়া শেষ করার সুযোগ হয় না। আছে তো আমাদের সন্তানদের বললাম, উঠতি বয়স হওয়ার আগে আগে তার কত স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করবে, লেখাপড়া শেষ করবে, চাকরি বাকরি করবে, করবে, বাড়ি গাড়ি করবে। কিন্তু লেখাপড়া শেষ করার আগে আগে তার জীবন কি? যারা লেখাপড়া শেষ করতে পারছে, ভালো একটা চাকরি করবে, ভালো একটা ব্যবসা করবে, ওই ভালো একটা চাকরি করবে, ভালো একটা ব্যবসা করবে করতে করতে ওইটা করার আগেই তার জীবন শেষ। যদি কোন রকম ভালো ব্যবসা ভালো চাকরি পেয়েও যায়, ভালো একটা গাড়ি কিনবে, ভালো একটা বাড়ি করবে, ওই ভালো একটা গাড়ি বাড়ি করার আগে আগে তার জীবন কি? আমাদের এলাকায় একটা লোক নামাজ পড়তে পারে, জীবনের শেষ দিকে তার স্বপ্ন ভালো একটা বাড়ি করবে, খুব চমৎকার করে 5 তলা একটা বাড়ি স্বপ্ন। সবকিছু ঠিকঠাক করছে, 5 তলা বাড়িও প্রায় কমপ্লিট। সে সারাদিন বাড়ি আশেপাশে থাকতো, মিস্ত্রি কাজ করে কিনা দেখাশোনা করতো, সবকিছু তদারকি করতো। আর অল্প স্বল্প কাজ আছে। রমজান মাস শেষ হলে ধরেন কাজও শেষ। তো রমজানের শেষ দিকে কাজ শেষ হয়েছে ঠিক, সাথে সাথে ওই লোকটার হায়াত শেষ। ওই তার স্বপ্নের বাড়িটা, 5 তলা বাড়িটা খুব সুন্দর করে করেছে, দেখছি বাড়িতে গেছি। তো সবকিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু যে স্বপ্ন দেখছিল সারা জীবনের স্বপ্ন কিন্তু একটা বিশাল। তো সারা জীবনের স্বপ্নের সেই 5 তলা বাড়ি ঠিকই হয়েছে, কিন্তু সেখানে থাকার মতো, বসবাস করার মতো, সুখ আনন্দ উদযাপন করার মতো সুযোগটা আমার চোখের সামনের ঘটনা। অনেকে তো আমরা অনেক দূরের ঘটনা বর্ণনা করে দিয়ে, অমুকে এই কাজ করতে গিয়ে খাবার রান্না করে খেতে পারে নাই, এই কাজ করতে গিয়ে ওই কাজ করতে পারে নাই। কিন্তু এই লোকটা আমার চোখের সামনে সব কিছু ঠিকঠাক করছে, 5 তলা বাড়িও কমপ্লিট। শুধু রমজানের পর থেকে ধরেন বাড়িতে উঠবে, হুজুরকে ডেকে নিয়ে দোয়া করাইবো, দোয়া করানোর পরে নতুন বাড়িতে থাকা শুরু। তো আমরা ঠিকই তার বাড়ি থেকে দোয়া করছি, কিন্তু এই লোকটা আমাদের দোয়া ছেড়ে যাচ্ছে। সে কি কখন ভাবছিল যে আমার এতদিনের স্বপ্ন, সাধনা, চেষ্টা, কষ্ট, পরিশ্রম এভাবে বৃথা যাবে? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বৃথা না, সবকিছু করার পরে সে বাড়িতে উঠতে পারেনি, থাকতে পারেনি। আমরা কিন্তু বিষয়টা এইভাবে ভাবি। যদি ভাবতাম তাহলে আমাদের জীবনটা গুনাহের মধ্যে যাইত। আমরা মনে করি আমি যে বিষয়টা করতেছি আমি করতেই থাকবো, বাড়ি করতেছি এই বাড়িতে আমি থাকবো, আর কেউ দীর্ঘদিন থাকবে। এরপরে কোনো একদিন মারা যায়, কোনো একদিন কবে সেটা আমিও জানি না, অনেকদিন পরে। তো যদি বলি অনেকদিন পরে মারা যাবেন, আপনার তো চুলদারি পেকে গেছে, কয় না এটা বয়সে পাকেনি। কেমন পাকছে বলেন? অসুস্থতায়, টেনশনে, পেরেশানিতে এভাবে পাকছে। আপনি তো কুজু হয়ে গেছেন, আর কত না, আমি বয়সের কারণে কুজু হয়ে যাই, শরীরের দুর্বলতা, রোগ শুধু আমি দুর্বল হয়েছি। প্রত্যেকের কাছে দেখবেন একটা অজুহাত আছে, দুর্বল হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আর বেশি দিন থাকবো না, এমনটা মনে হয় না।
মনে হয় যে না আমার বয়স তেমন বেশি হয়নি, বয়স তেমন হয়নি, দাড়ি পাকছে তো এটা অন্য কারণে পাকছে, আমাদের বংশের ধারা। অনেকে বলে যে বাতাসের কারণে, অনেকে বলে টেনশনের কারণে, ডিপ্রেশনের কারণে, যেই কারণে হোক হয়েছে তো। সময় যে আমার কাছে আসতেছে, যদি কোন মানুষ বলে যে আল্লাহ আমি যে মারা যাবো, আপনি যদি আমাকে আগে ইঙ্গিত দিতেন তো আমি ভালো হয়ে যেতাম, তওবা করতাম। তো আল্লাহ যদি বলে যে তোমাকে তো ইঙ্গিত দেওয়ার বাকি নেই, তোমার চুলদারি পাকছিল, তুমি তো দেখছো তোমার দাদা নানারা এই সময় আসলে মারা যায়, বয়স হয়েছিল, পুজো হয়েছিল, কাছাকাছি গেছিল। তো এখন তো আর বয়সের দরকার পড়ে না, কোন সময় বয়সের দরকার পড়ে না। মানুষ আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা, পরে বাবা, পরে ছেলে, পরে নাতি। কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে ভাই? দাদা আছে, নাতি নেই, বাবা আছে, ছেলে নেই, বাবার কাঁধে ছেলের লাশ আছে না? এমন নিজে দেখছি, নানার কাঁধে নাতির লাশ নিজে দেখছি, আপনারাও দেখছেন অনেক। এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো আমাদের জীবনটা এমনই, রমজান আসবে আসবে করতে আসলো, আবার চলে গেল, একরকম চলেই গেল। তো ঠিক দেখবেন রমজান যাওয়ার পরে আমরা আবার কুরবানির ঈদের প্রতীক্ষা করব, যে কুরবানির ঈদ আসবে আসবে, একদিন দেখুন কুরবানির ঈদ চলে আসছে, আবার পরবর্তী রমজানের প্রতীক্ষা করব, আবার দেখুন রমজান আসতে চলে গেছে। কিন্তু এর মাঝখানে আজকে এই রমজান আমরা যারা পাইছি, এখন আমরা যারা জীবিত আছি, আল্লাহর নাম নিতে পারতেছি, এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কি এমন কোন গ্যারান্টি আছে যে পরবর্তী রমজানে আমরা বাঁচবো? এমন আছে না যে এর আগের রমজানে অনেকে আমাদের সাথে ছিল, অনেক আত্মীয় স্বজন বা অনেক মুসলিম, এই রমজানে তারা আমাদের সাথে নাই। একটু বাইরে দেখি, চিন্তা করি, বেশি দূরের না, আগের রমজানে আমাদের সাথে ছিল, কিন্তু এই রমজানে তারা এই পৃথিবীর মধ্যে আর নাই। কোথায় আছে? কবর দেশে আছে। তো ঠিক পরবর্তী রমজানে আমাদের মধ্যে কে থাকবে কে থাকবে না এর কোনো নিশ্চয়তা নেই। এমন না যে আমার বয়স এখনো মরার মতন হয়নি, এমন বয়স হয়নি যে বয়স মানুষ মরে, কারণ মরার কোন নির্দিষ্ট বয়স নাই। কত নিশ্চয়তা, শুধু একটা বছরের গ্যারান্টি আমার হাতে নাই, এক বছরের শুধু, যে পরবর্তী রমজান পর্যন্ত আমি থাকবো। অথচ ছোট থেকে ছোট একটা জিনিসের গ্যারান্টি থাকে, ওয়ারেন্টি থাকে। একটা এসি কিনলে কত বছর চলবে আমরা আগে জিজ্ঞেস করি, একটা মোবাইল কিনলে কত বছর চলবে আমরা জিজ্ঞেস করি, যত কিছু সবকিছু। কিন্তু আমার লাইফের, আমার জীবনের কতদিনের গ্যারান্টি আমরা কেউ জানি না, কত দিন না, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, চোখের পলকটা ফেলতে পারলে উঠাতে পারবো কিনা তাও আমার জানা। এই অনিশ্চিত জিন্দেগির মধ্যেও আমরা যখন নাফরমানি করি, তখন কি আল্লাহ রাগ করবে না ভাই? যে বান্দা তুমি নিজে জানো না তুমি কতদিন থাকবা, এরপরে তুমি বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর কথা মানো না, নামাজ আদায় করো না, রোজা রাখো না, জাকাত দেও না, টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ করো না। ধরেন পরবর্তী রমজানে যদি আমি না থাকি, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই অনিশ্চয়তা আছে। আমরা এখানে যারা আছি, শুধু আমরা এখানে যারা আছি না, সারা বিশ্বের সবাই সবাই পরবর্তী রমজানে থাকতেও পারি, নাও থাকতে পারি। যদি থাকি আল্লাহ তাআলা আমাদের তৌফিক যেন দান করেন, আর যদি না থাকি তাহলে আমরা কোথায় থাকবো বলেন তো? নিশ্চিত কবরে, কবরের জগতে আমরা থাকবো। এখন চিন্তা করেন আমার পিছনের যে সময়টা অতিবাহিত হয়েছে এই পর্যন্ত, এখন যে বয়সটা আছে এই বয়সের মধ্যে যতটুকু সময় আমার পিছনে চলে গেছে, এই সময়টাতে আমি যতগুলো কাজ করছি ভালো এবং মন্দ, এই সবগুলো কাজকে যদি আমরা তুলনা করি, তাহলে আমার ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? যদি আমি মনে মনে একটু চিন্তা করি, পরবর্তী রমজানে আমি থাকবো গ্যারান্টি নেই তো, ধরেন আমি থাকলাম না, আল্লাহ নিয়ে গেল, আল্লাহ চাইলে তো করতে পারে। তো যদি আমি না থাকি, কবরে থাকি, তাহলে আমার এতটুকু সময় আমি যে কাজগুলো করছি, এই কাজগুলোর দ্বারা কি আমি জান্নাতে যেতে পারবো নাকি পারবো না? কবরে কি আমার মুক্তি হবে কি হবে না? আমার কি কবরের জগৎটা শান্তির হবে নাকি কষ্টের হবে? এই জিনিসটাকে আমাদের ভাবা দরকার না ভাই? দরকার।
কবরের জগৎ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ব্যক্তি যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, চাই সে মুমিন হোক অথবা মুনাফিক, মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের হোক, যেই হোক, কোন একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে তিনটা। ফেরেশতা কয়টা প্রশ্ন করে ভাই? একটু খেয়াল করুন। প্রতিটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে, হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাটা এমন, কবরের মধ্যে রাখার পরে দুজন ফেরেশতা আসে, আল্লাহ তাআলা ওই মুর্দারের মধ্যে রূহকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার পরে ফেরেশতারা তাকে তুলে তাকে প্রশ্ন করে, মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি ভাই? মার রব্বুকা, তোমার রব কি? একদম ফার্স্ট প্রশ্ন বলো, তোমার রব কি? মার রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? দিন মানে হলো ধর্ম, তোমার ধর্ম কি? ওলামায়ে কেরামগণ বলেন, তৃতীয় প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃশ্য দেখিয়ে তাকে বলা হয়, এই যে তুমি দৃশ্যটা দেখতেছ, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজন মহান ব্যক্তি প্রেরিত হয়েছিল তিনি কে? কয়টা প্রশ্ন? তিনটা। একটা হলো মার রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? আর মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ আমাদের নবী সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি কে? তো দেখেন, এটা চমৎকার কথা বলি, এই তিনটা প্রশ্ন আমরা সবাই জানি কি জানি না? মুখস্থ আছে কি আছে না? বাংলা তো মুখস্থ আছে। তো তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। তোমার দিন কি? আমাদের দিন ইসলাম। যাকে দেখছো সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন ছোট্ট ছিলাম, প্রথম যখন আমি হাদিসটা শুনি, একদম ছোট্ট ছিলাম, মনে হয় 1 বা 2 ক্লাসে পড়ি। আমি যখন শুনছি, এভাবে আমি শুনছিলাম যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো না পারলে জাহান্নামে যেতে হবে। আমাদের পাশের বাড়ির একজন এই প্রশ্নগুলো মুখস্থ করে রাখছে, সে মরলে এই প্রশ্নগুলো কি দিয়ে দিবে? কত চমৎকার! কি প্রশ্ন করা হবে প্রশ্ন বলে দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর কি তাও বলে দেওয়া হয়েছে। এখন তার কোনো টেনশন আছে? শুধু প্রশ্নগুলো পড়বো আর মুখস্থ করবো, কবরে গিয়ে জবাব দিয়ে দিব। কত একটা চমৎকার বিষয় না? আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হয়, আগে প্রকাশ করা হয় না, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন প্রকাশ করা হয়। কিন্তু কবরে যাওয়ার আগে যে প্রশ্ন করা হবে সে প্রশ্ন কি করে দেওয়া হয়েছে? ফাঁস করে দেওয়া হয়েছে। এখন শুধু নকল করা দরকার, শুধু একজন আরেকজন থেকে শিখবো আর বলবো। বিষয়টা একটু খেয়াল করেন যে প্রশ্ন কি হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর কি তাও জানিয়ে দেওয়া হয়েছে। এখন তো আমাদের আর কোনো টেনশন নেই। বিষয়টা কি এমন, যদি প্রশ্ন মুখস্থ করে যাই, কবরের মধ্যে ফেরেশতা আসবে, আমাকে বলবে মার রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। ওমান দীনুকা, দীনি আল ইসলাম। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করলাম, কবরে গিয়ে বলে দিব। বিষয়টা কি এতটা সহজ ভাই? না, এতটা সহজ না। দুনিয়ার প্রশ্নের সাথে কবরের প্রশ্নের ডিফারেন্স। দুনিয়ার মধ্যে কেউ যদি মুখস্থ করে যায়, পরীক্ষার হলে গিয়ে লেখার সুযোগ আছে, কিন্তু কবরের মধ্যে আমরা যতই মুখস্থ করে যাই, কবরে যাওয়ার পরে যদি আমি নেক কাজ করি প্রশ্নের জবাব দিতে পারবো, আর যদি নেক কাজ না করি জবাব দিতে। কারণ কি জানেন? এই যে প্রশ্নগুলো করা হবে আরবিতে, আমিও জবাব দিব কোন ভাষায়? আমরা তো অনেকে আরবি জানি। এক নাম্বার, অনেকে আছে তিনটা প্রশ্ন কখনো শোনে নাই, ধরেন। তো কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে সে কিভাবে জবাব দিবে?
আরবিও জানার দরকার নাই, প্রশ্ন শোনার দরকার নাই। আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে চলতে বলছেন, কোন ব্যক্তি যদি সেভাবে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কবরে প্রশ্ন করার সাথে সাথে অটোমেটিক তার জবান দিয়ে চলে আসবে সুবহানাল্লাহ। আর মুখস্থ করে যাওয়ার পরেও, আপনি হাজার মুখস্থ করছেন, এর পরেও কবরে যাওয়ার পরে যদি সঠিকভাবে কেউ দিনের কাজ না করে, কবরে যাওয়ার পরে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন পারবে না? দেখেন, তাকে যখন প্রশ্ন করা হলো মার রব্বুকা, তোমার রব কে, এর মানে হলো দুনিয়ায় যতদিন তুমি ছিলা কার ইবাদত করছো, কার কথা শুনছো, কার কথা মানছো। এই প্রশ্নের মূল মর্ম হলো এই। এখন শেষ দুনিয়ার মধ্যে যতদিন ছিল ততদিন সে করছে মূর্তি পূজা, অগ্নি পূজা, নেতার পিছে পিছে ঘুরছে, আল্লাহ রসুল বলতে কোনো জব জবছে না, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিচ্ছে না। তখন যদি তাকে প্রশ্ন করা হয় তোমার রব কে, সে কি বলতে পারবে যে আমার রব আল্লাহ? কারণ সে তো আল্লাহর কাজ করে নাই। সে তো কোন মুখে সে বলবে যে আমার রব আল্লাহ? তুমি তো পশ্চিম দিকে এসে সেটা দাও নাই আল্লাহকে। আল্লাহর বিধান, হজ তুমি করো নাই, জাকাত তুমি দেও নাই, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, তো সে কোন মুখে বলবে যে আমার রব আল্লাহ? বলতে পারবে না। যখন বলবে অমান দিন হোকা, তোমার দিন কি, কোন দিনে ধর্মের উপর তুমি ছিলা, সে যদি ইসলাম ধর্মের উপর না থাকে, অথবা ইসলাম ধর্মের যত নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন গুলো না মানে, তাহলে সে কি বলতে পারবে যে আমার দিন ধর্ম ইসলাম? পারবে না। তৃতীয় প্রশ্ন, আমাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে যদি নবীর আদর্শকে না মানত, আল্লাহ রসুল যে বিষয়গুলো করতে বলছে ওই বিষয়গুলো না করে আল্লাহ রসুল দাঁড়িয়ে রাখতো, সে দাঁড়িয়ে রাখেনি। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আরো তো অনেক কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করতে। তো সমস্ত ইবাদত গুলো তো কবরে নিয়ে যাওয়ার সুযোগ নেই। বাকি একটা সুন্নত আছে দাড়ি, একটা সুন্নত আছে কি, মৃত্যুর পরে কি দাড়ি কেটে ফেলা হয়? দাড়ি সহ কবরে দেওয়া হয়। ধরেন এই একটা সুন্নত, এটা কবর পর্যন্ত কি যায়। এখন ধরেন আমি মুসলমান, দাড়ি রেখি নেই, তো যখন আমাকে 3 নম্বর প্রশ্নটা করা হলো যে এই যে উনি তাকে দেখলা, তিনি কে? আমাদের নবী সম্পর্কে বললো যে নবী কে, তুমি কে নবীকে মানছো? এখন সে যদি বলে হ্যাঁ আমি নবীকে মানছি, বলে তোমার কি মুখে দাড়ি নেই? সাথে সাথে না একবার নগদে? তখন জবাবটা কি হবে বলেন তো ভাই? যারা এখন আমরা মনে করতেছি যে না হুজুর এখন কিছু বললেন না, ইনশাআল্লাহ 50-60 বছর যখন হয়ে যাবে তখন থেকে দাঁড়িয়ে রাখা শুরু করে দেবে। এখন স্ত্রীর ভয়ে, সমাজের ভয়ে মানুষ বৃদ্ধ বলবে, আঙ্কেল বলে গাড়িতে উঠলে বিভিন্ন চাপে পড়ে হুজুর এখন দাঁড়িয়ে রাখি না, এখন হুজুর কিছু বললেন না, ইনশাআল্লাহ 50-60 বছর বয়সে দাঁড়িয়ে রেখে দিব, কোনো সমস্যা নেই। এখন 50-60 হওয়ার আগে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে কবরে তো আমাকে দেওয়া হবে দাড়ি ছাড়া। তৃতীয় প্রশ্ন যখন আমাকে করা হবে তুমি কি নবীকে মানছিলে, আমি বললাম ও মানছি, কিভাবে মানছো, তোমার কি মুখে দাড়ি নেই? একবার সরাসরি না চোখের সামনে, তখন কিন্তু লজ্জিত হয়েছে। আমি বলতে পারবো না যে আমি নবীকে মানছি। এই জন্য আমরা একটু কেয়ারফুল হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ি শুধু এতটুকু না, উলামায়ে কেরামগণ বলছেন যে অন্যান্য গুনাহ যতক্ষণ করে ততক্ষণ হয়, যতক্ষণ গুনাহ করতে ততক্ষণ গুনাহ হইতেছে, আবার গুনাহ ছাড়িয়ে দিছে শেষ, এখন তার আর গুনাহ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে, এক মুষ্টি পরিমাণ দাড়ি থেকে সে কেটে ফেলে, তাহলে 24 ঘন্টা, এমনকি সে যদি ঘুমায় তখনও তার কবিরা গুনাহ হতে থাকে। নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু অনেক কঠিন। যতক্ষণ পর্যন্ত দাড়ি বড় না হবে ততক্ষণ তার আমলনামায় কি হতে থাকবে? কবিরা গুনাহ হতেই থাকবে। বিষয়টা অনেক কঠিন ভাই। আমি ঘুমায় আছি, কোনো গুনাহ করতেছি না, এরপর আমার আমলনামায় কি হইতেছে? গুনাহ লেখা হইতেছে। এজন্য একটা রাসূলের আদর্শ, দ্বিতীয় হলো কবরের 3 নম্বর জবাবের দিকে তাকায়া, তৃতীয় হলো 24 ঘন্টা গুনাহ থেকে মুক্তির জন্য আমরা সবাই দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? নিয়ত করে ফেলি। কে কি বলে না বলে সেটা আমরা দেখে কোনো লাভ নেই। আমাকে কে আঙ্কেল বললো, কে বৃদ্ধ বললো, আমরা কি তাদেরটা খাই ভাই? তাদেরটা পড়ি? তাদেরকে গণে চলি সমাজে? তো কে কি বললো সেদিকে তাকানোর দরকার নেই। আমি যে মানুষ, আঙ্কেল বলবে এই বয়ে আমি দাড়ি রাখতেছি না, বৃদ্ধ বলবে এই বয়ে আমি কি রাখতেছি না, দাড়ি রাখতেছি না, এভাবে দাড়ি কাটতে 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 সত্যি যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার চামড়া এভাবে বটে যাবে, তখন আমি কি করব? তখন সার্জারি করবো কি দিয়ে?
তখন কি আমাকে আঙ্কেল বলবে না? তখন আঙ্কেল না বলে আমাকে দাদা বলবে, তখন শখ লাগবে না? তখন কেমন লাগবে আমার কাছে? তখন কি আমি বলতে পারবো যে আমাকে দাদা বলো কেন? বয়স হয়ে গেছে, দাদা তো বলবে। এই জন্য আমরা সতর্ক হই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতা তাকে তুলে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার দিন কি? যদি সে ব্যক্তি মুমিন হয়, দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, দিন মানত, সে সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব। আমার রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, অমান দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? যদি নামাজি হয়, মুমিন হয়, সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন ধর্ম হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করা হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, এই যে লোকটাকে দেখলা তিনি কে বলো? তখন সে সাথে সাথে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন করবে, সাথে সাথে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, যদি সে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে। আমার এই বান্দা কি বলেছে? সত্য বলেছে। ফায়াফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা তাকে কষ্ট দিও না, জান্নাত থেকে বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ, সুবহান। রাসূলুল্লাহ বলেন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও ফেরেশতারা আমার এই বান্দা সত্য বলেছে। ফায়াফরিশুহু মিনাল জান্নাহ, আসমান থেকে জান্নাত থেকে জান্নাতের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। ফায়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক এনে তাকে পরায়া দাও। সুবহানাল্লাহ। প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে তার কবরে জান্নাতের বিছানা, তার গায়ে জান্নাতের পোশাক। শুধু এতটুকু না, আরো বলবে ফায়ুফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, জান্নাতের বাতাস পেয়ে আমার বান্দা যেন শান্তিতে আরামে ঘুমিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দরজা খোলার সাথে সাথে জান্নাত থেকে এত চমৎকার সুঘ্রাণ একটা বাতাস আসবে, এই বাতাস পাওয়ার সাথে সাথে বান্দা এমন এক ঘুম দিবে, দ্বিতীয় সিংহা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত সে সেখানে শুধু ঘুমাবেই ঘুমাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, পক্ষান্তরে যদি সে নামাজি না হয়, মুমিন না হয়, মুনাফিক হয়, গায়রে নামাজি হয়, নামাজ, যাকাত, হজ, রোজা এগুলো আদায় করে নাই, এমন ব্যক্তি যদি হয়, তার অবস্থা কি হবে? তাকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? তখন সে বলবে হা হা লা আদরি, হাই হাই, আমার রব কে আমি তো জানি না, আমি তো ভুলে গেছি আমার রব কে। তাকে প্রশ্ন করা হবে অমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে দ্বিতীয় প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হাই হাই, আমি তো জানি না আমার রব, আমার দিন কি, আমার ধর্ম কি, আমি তো জানি না, আমি তো ভুলে গেছি। রাসূলুল্লাহকে দেখে যখন প্রশ্ন করা হবে অমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, লোকটাকে, তখন তৃতীয় প্রশ্নের জবাবে সে বলবে হা লা আদরি, হাই হাই, উনি কি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো তার আদর্শ অনুকরণ করি নাই। রাসূলুল্লাহ বলেন, তিনটা প্রশ্নের জবাব সে যখন দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, বলবে আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে, দুনিয়ার মধ্যে তাকে সব কিছু বলা হয়েছিল কিন্তু সে কোনো কিছু মানে নাই। তাকে বলা হয়েছিল যে আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীন ইসলাম, আর আমাদের আদর্শ, আমাদের মডেল হলো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে মানে নাই। অতএব ফায়াফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা এনে তার কবরে বিছায়া দাও। নাউযুবিল্লাহ। ফায়ালবিসুহু মিনান নার,
জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তার গায়ের মধ্যে পরায় দাও। ফায়ুফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা গেট খুলে দাও, যাতে করে জাহান্নামের আগুন তার কবরে চলে আসে। এই আগুনের মধ্যে সে যেন কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত জ্বলতে থাকে। নাউজুবিল্লাহ। কত কঠিন অবস্থা কবর। আমরা কি ভেবে দেখছি? এই রমজান আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে রাখছেন, যদি পরবর্তী রমজান আমি দুনিয়ায় না থাকি, কবরের মধ্যে থাকি, তাহলে আমার কবরের জীবনটা কেমন হবে? আমার কবরে কি জান্নাতের বিছানা আসবে? আমার গায়ে কি জান্নাতের পোশাক আসবে কি আসবে না? আমি যে আমলগুলো এখন করতেছি, রানী যে আমলগুলো করছি, যদি আমি একটু যাচাই বাছাই করি, আমাদের যে সুস্থ মস্তিষ্ক বিবেক আছে, বিবেক বলে দিবে যে হ্যাঁ আমি জান্নাতি জীবন যাপন করতেছি, অথবা না আমি জাহান্নামী জীবন যাপন করতেছি। আমার জীবনটা চেঞ্জ করা দরকার। কারণ আমাদের কারো কাছে এই নিশ্চয়তা নাই যে পরবর্তীতে আরেকটা রমজান পাবো, ওই রমজানের সমস্ত গুনাহ ক্ষমা করাবো, এমন নিশ্চয়তা কারো হাতে আছে ভাই? না। তাহলে আমার গুনাহ ক্ষমা করাবো কখন? কে আমার গুনাহ ক্ষমা করবে? আর আমি যদি আমার গুনাহ ক্ষমা না করিয়ে কবরে যাই, হাদিস তো শুনলাম, হাদিস তো ভয়ঙ্কর। কবরের মধ্যে সাথে সাথে জাহান্নামের বিছানা আমার কবরে চলে আসবে, জাহান্নামের আগুনের পোশাক আমার গায়ে লেগে যাবে, জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। ভাবা দরকার। এই জন্য সবচেয়ে বড় ওসিয়ত এবং নসিহত হলো, পরবর্তীতে কি হবে না হবে আমরা জানি না, জানি পিছনে যা চলে গেছে চলেই গেছি, এটা আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। পারবো? যতই চেষ্টা করি যে পিছনের জীবনটা তো হুজুর অনেক খারাপ গেছে, এখন যদি আল্লাহ সময়টা ফিরিয়ে দেয় আমি ভালো কিছু করব, সম্ভব? সম্ভব না। তাহলে পিছনে যা চলে গেছে শেষ, এটা ফিরিয়ে আনা সম্ভব না। ভবিষ্যতে রমজান পাবো কি পাবো না, তখন কোন ক্ষমা করাবো কি করাবো না সেটা অনিশ্চিত। এখন আমার হাতে আছে, এখন ফিলহাল, এখন রানিং যে সময়টা, এখন সময়টা আছে আমার হাতে। রমজান এখনো কিছুদিন বাকি আছে, এখনই যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আমার গুনাহগুলো ক্ষমা না করায় নেই, তাহলে আমার উপায়টা কি হবে? দুনিয়ার মধ্যে বিপদে পড়লে, সমস্যায় পড়লে, আত্মীয় স্বজন না থাকলেও কেউ না কেউ সহযোগিতা করে। দেশের টানেও কিন্তু অনেকে সহযোগিতা করে, সে আমার দেশের লোক, সে আমার গ্রামের লোক। আপনি বিদেশ চলে যান, যদি আপনার দেশের বাংলাদেশের কেউ থাকে, সে আপনাকে সহযোগিতা করবে। দেশের না থাকে কোন একজন মানুষ যদি দেখে আপনি বিপদে পড়ছেন, আপনার পাশে এসে দাঁড়াবে। কিন্তু কবরে যদি আমি বিপদের মধ্যে পড়ি, কে দাঁড়াবে ভাই? সেখানে তো দাঁড়ানোর সুযোগ নাই। আমার সবচেয়ে ভালো বন্ধু, সে যদি চায়ও আমার জন্য কিছু করার, কি করবে? কি করার রাস্তা? আমার বাবা যে আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, সে যদি কিছু করতে চায়, পারবে? পারবে না তো। আমার কবরের জীবনটা ঠিক করার দায়িত্ব আমার। আমার কবরের জীবন ঠিক করার দায়িত্ব কার ভাই? কারণ আমার কবরে আমাকেই যেতে হবে দিন শেষে। আমার কবরে দিন শেষে আমার সাথে কেউ যাবে না। এজন্য আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের চলন বলন সবকিছু আমরা এখনই সংশোধন করে নেই ভাই। যদি এখন আমার মৃত্যু চলে আসে, যেন এমন না হয় যে অমুক ব্যক্তি আমার কাছে কয়েক লক্ষ টাকা পানা আছে, দিতে পারি নাই, কারো জমি আমি জবরদখল করে রাখছি, আমার সন্তানরা জানে না, শুধু আমি জানি। অনেকে এমন আছে জমির পেঁয়াজ গোছ সন্তানদেরকে বলে নাই, শুধু তার কাছে জানা আছে। হয়তো মনে মনে নিয়ত করছে যে মরার আগে আমি জমির পেঁয়াজ গোছ ঠিক করে দিয়ে যাব, কিন্তু ওই পেঁয়াজ গোছ ঠিক করার আগে কি চলে আসছে? মৃত্যু চলে আসছে। তখন অবস্থাটা কি হবে ভাই বলুন? এর জন্য তো আমাকে জবাবদিহি করতে হবে। কারণ এক বিঘত জমি যদি কেউ জবরদখল করে খায় অন্যায়ভাবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে 7 তবক জমিন তার কাঁধে তুলে দিবেন। নাউজুবিল্লাহ। এই বার্তা আর কেউ নেবে না ভাই, আমাকে নিতে হবে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসার পরে যখন মিম্বরে উঠলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও রাসূল, এর আগে কোনদিন আপনাকে এভাবে 3 বার আমিন বলতে শুনি নাই, আজকে কেন আপনি এভাবে 3 সিঁড়িতে পা রেখে 3 বার আমিন বলছেন? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম,
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন, তিনটা দোয়া করছেন। ওই তিনটা দোয়ার বিনিময়ে আমি তিনবার আমিন বলছি। তিনটা দোয়া কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমা আনফু রাজুলুন যুকিরতু ইনদি ফালাম ইউসাল্লি আলাইয়া। প্রথম দোয়াটা এমন ছিল, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দুরূদ পাঠ করলো না, নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূলের নাম উচ্চারণ করা হয়েছে, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, এমন ব্যক্তি যারা আছে তারা ধ্বংস হোক। কথাটা কিন্তু অনেক কঠিন কথা। এই জন্য আমরা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন আমরা কি বলবো? সাথে সাথে সবসময় বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার, অরহিমা আনফু রাজুলুন দাখালা আলাইহি রমাদান সুম্মা তালাকা ক্বাবলা আন ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে মাহে রমাদান পাইল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করানোর আগে আগে রমজান শেষ হয়ে গেল। অর্থাৎ রমজান শেষ হয়ে গেছে কিন্তু তার গুনাহগুলো শেষ হয় নাই, সে ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। কত কঠিন একটা কথা। রমজান পাইছে কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, এমন ব্যক্তিরা কি হোক? ধ্বংস। তিন নাম্বার, অরহিমা আনফু রাজুলুন আদরাকা আনহু আবাওয়াহু আল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। তিন নম্বর বিষয়। এবং ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা তাদের বৃদ্ধ পিতা মাতাকে পাইল কিন্তু তাদের সেবা যত্ন খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। চিন্তা করেন, তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নাম্বার, যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হইল কিন্তু সে রাসূলের উপর দুরূদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়। এই কথা বলতেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। দুই নাম্বার, যারা রমজান মাস পাইল কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। তিন নাম্বার, বৃদ্ধ অবস্থায় নিজের আপন পিতা মাতাকে পাইল কিন্তু তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়। আসুন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে সংক্ষিপ্ত ভাবে দেখি যে বিষয়গুলো এত কঠিন কেন। স্বয়ং রাসূলুল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলতেছেন, বিষয়টা কিন্তু এত সহজ কিছু না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছাড়াও কোন ব্যক্তি যদি তিনটা কাজ না করে তার জন্য এমনি ধ্বংস। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যে ৬৩ বছরের জীবন, এর মধ্যে ২৩ বছর ছিল নবুয়তের জিন্দেগি। ৬৩ বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। আর ২৩ বছর নবুয়তের জিন্দেগিতে সারা দিন উম্মতের পিছনে পিছনে দাওয়াতের কাজ করতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষের ধারে ধারে পারে পারে যাইতেন, মানুষকে উম্মতকে মুক্তির জন্য। সুবহানাল্লাহ। শুধু উম্মত যেন মুক্তি পেয়ে যায়, আমার গুনাহগার উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা দিন মানুষের ধারে ধারে যাইতেন আর সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। যখন এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে সে যদি আপনি যদি তার কাছে 100 বার যান এরপরও সে আপনার দ্বীনকে মানবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমরা কি বলতাম? আমার টাকা লাগছে, আমি তার কাছে 100 বার যাবো? জান্নাতে গেলে সে যাবে, জাহান্নামে গেলে সে যাবে, আমার কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি জানতে পারি 100 বার না 200 বার যাওয়ার পরে সে দ্বীন আনবে, ইমানের কথা শুনবে, আমি রাসূল তার কাছে 200 বার যাইতাম। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! হাসরের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বাকি সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? সমস্ত নবী ওলি সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? তখন আমাদের নবী কি বলবে? ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি? যে মানুষটা নবুয়তের 23 বছর জিন্দেগি শুধু উম্মত করে কাটাইলো, হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহর আরশের খুঁটির নিচে সিজদা দিয়ে পড়ে থাকবে আর বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তার উপর যদি আমরা দুরূদ না পড়ি আমাদের তো ধ্বংসই।
একটু খেয়াল করে দেখেন, যার জীবনটা আমাদের চিন্তায় কাটছে, আমাদের জন্য কান্না করতে করতে তার যার জীবন মরণ সবকিছু হয়েছে, হাসরের ময়দানে যিনি আমাদের জন্য কাঁদবেন, তার উপর যদি আমরা দুরূদ না করি আমাদের জন্য ধ্বংস না? শুধু এতটুক না, কোরআন শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। দুরূদ পড়ে কে? আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা। এতটুক বলে শেষ করে নেই আল্লাহ। আল্লাহ আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওরে বান্দা, আমি এবং আমার সমস্ত ফেরেশতারা এই নবীর উপরে দুরূদ পড়ে, অতএব তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে, এতটুক শেষ না, আল্লাহ আবার আমাদেরকে আদেশ করতেছে তোমরা নবীর উপর কি পড়ো। এরপরেও যদি আমরা দুরূদ না পড়ি তাহলে তো আমরা ধ্বংস হবই। 2 নাম্বার, যারা পিতা মাতাকে পাইলো জান্নাত কামাই করতে পারলো না তাদের জন্য ধ্বংস। কোরআন শরীফের 15 নাম্বার পারা 2-3 নাম্বার পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করেছি, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার পরে কার খেদমত করার কথা বলছেন? পিতামাতা। স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমার ইবাদত করার পরে 2 নম্বরে তোমাদের কাজটা হলো বাবা মার খেদমত করা। তাহলে আমরা যদি সেই বাবা মার খেদমত না করি, যে বাবা মা আমার জন্য জান্নাত, যে বাবা মা আমার জন্য জাহান্নাম। যদি খেদমত করতে পারি জান্নাত, আর যদি খেদমত করতে না পারি তাহলে কি? জাহান্নাম। এজন্য যাদের বাবা মা বেঁচে আছে ভাই, অবশ্যই তাদের খেদমত করে জান্নাত অর্জন করে। আর যাদের বাবা মা বেঁচে নাই, আমরা তাদের কবরে গিয়ে সূরা ইখলাস, সূরা তাকাসুর, সূরা ইয়াসিন পড়ে তাদের জন্য কান্নাকাটি করে দোয়া করব ইনশাআল্লাহ। কি বলেন? 3 নাম্বার, যারা রমজান পাইলো গুনাহ ক্ষমা করতে পারলো না তাদের জন্য ধ্বংস। কারণ রমজান মাসে আল্লাহর এক্সট্রা রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সবকিছু থাকে। বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য 24 ঘন্টা আল্লাহ প্রস্তুত থাকে, এবং আল্লাহর বিশেষ রহমত বান্দার উপর রমজান মাসে চলতেই থাকে। এত সবকিছু পাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে না পারি তাহলে তো আমাদের জন্য ধ্বংস। এজন্য আসুন আমরা আজকের দিনে রমজান শেষ হওয়ার আগে আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নিই। কারণ পরবর্তী রমজান আমরা পাবো এই গ্যারান্টি আমাদের কাছে নাই। ওলামায়ে কেরামগণ বলছেন, হাদিস অনুযায়ী যদি কেউ সত্যিকার গুনাহ ক্ষমা করতে চায়, গুনাহ মুক্ত থাকতে চায়, তাহলে তাকে 11টা কাজ করতে হবে। আমি শুধু কাজগুলো বলে দিই, শুনুন। 1 নাম্বার, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে গুনাহ ক্ষমা করার জন্য। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 3 নাম্বার, গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য অনুসরণ আমাদেরকে করতে হবে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বেশি বেশি আযান দিতে হবে। যারা আযান দেয় আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার, প্রতিদিন নিয়ম করে 2 রাকাত নামাজ আদায় করা, নফল নামাজ। আমরা সবাই কাজটা করব ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করব। 7 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ তো পড়ব, জামাতের সাথে নামাজটা পড়ার চেষ্টা করব। 9 নাম্বার, যদি কোনো কারণে কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করে নিব। হাদিসের মধ্যে আসছে, তোমার একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে একটা ভালো কাজ করে নাও। সাহাবী জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি তাহলে হবে? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই হবে। সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে নাও গুনাহ হয়ে গেলে। 10 নাম্বার, জিকিরের মজলিসের মধ্যে বসা। 11 নাম্বার, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। এই রমজান শেষ হওয়ার আগে আগে যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।